আমি আসি বাবা। তো বিয়ে বাড়ির সময় কোনো মিস নেই, এই জন্য ঘুম থেকে উঠেই হানা দিচ্ছি আমি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। কি যে করি, মা দরজাটা দিয়ে দাও তো। না চাবি রাখবে না, নিচে কি কথা বলতে হবে। গুড মর্নিং। সো আমি উঠে গেছি হচ্ছে অলকানন্দার গাড়িতে। অলকানন্দা আপ্রাণ চেষ্টা করেছিল আমার গাড়িতে ওঠার, এবং আমার গাড়িটা মানে অলকানন্দার গাড়িটা, তারও বেলটা লাগিয়ে না সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, তো আমার গাড়িটাকে মানে ওর গাড়িটাকে এখানে রেখে আমার গাড়ি করে ও হচ্ছে চেষ্টা করেছিল হচ্ছে যাওয়ার দেবলীনার বাড়ি অবধি, কিন্তু আমি ওর গাড়িতেই উঠে পড়েছি। না আমি তো জানি না যে তুই গাড়ি করাবি, র্যাপিডো করে আসবি, টুক করে আমার গাড়িতে উঠে পড়বি, এটাই আমি ভেবেছিলাম। তারপরে এই ঠান্ডার মধ্যে স্কুটি নিয়ে যাওয়াটা তো একটা কষ্টকর ব্যাপার না। এখন তো গাড়ির সুখ পেয়ে গেছি, গাড়ির সুখ চলে এসছে। তো যাই হোক বাবা, বিয়ের মশরুম শুরু, দেবলীনার মুখে গিফটটা গুঁজে দিয়ে তবে হচ্ছে খাওয়ার এন্ট্রি। দেবলীনা বলে দিয়েছে স্পেশালি আমার জন্য, এখন আমি গিফট মেরে দিতে পারি সেটাও ধারণা। তো এই কারণেই হচ্ছে আমি গিফট নিয়ে নিয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি দিচ্ছি। না রে, অতটাও টাকা নেই আমার জীবনে। হ্যাঁ, দেবলীনাই চেয়েছে, দেবলীনাই চেয়েছে হচ্ছে রূপোর বালা, আর আমিও তৃতীয়া জুয়েলার্স থেকে এরকম হাতিমুখী বালা নিয়েছি এক জোড়া। দেখতেই পাচ্ছেন এই বালা কেন চেয়েছে, পুরো ভাতের লুকে ও রূপো পরে বসবে, তো সেই রূপোর গহনার সাথে বালাটা বেশ ভালো যাবে, তার জন্যই মেয়ে চেয়েছে হচ্ছে বালা। তো আজকেই ওর আইবুড়ো ভাত, ওই জন্য আজকেই দিয়ে দিচ্ছি গিফটটা। এই হলো কি ব্যাপার। ঠিক আছে অলকা, তুই কি দিচ্ছিস রে? আমি হ্যাঁ, আমার কাছে অনেকগুলো গিফট অপশনস আছে। আর এক সেকেন্ড, আমি হচ্ছে আজকে আমরা হলুদ কেন পরেছি, আজকে হচ্ছে দেবলীনার গায়ে হলুদ। একদিন আগে এই কারণেই, তার কারণ হচ্ছে আজকে কাপল গায়ে হলুদ, কালকে রিচুয়াল ওয়ালা গায়ে হলুদ, আজকে কাপল গায়ে হলুদ, সাথে হচ্ছে ফটোশুট হবে, একটু সুন্দর বুঝতে হবে না, একটু সিঙ্গার মানুষের ব্যাপার আছে। হ্যাঁ, তো কি বলছিস, গিফটের কি অপশন? গিফটের আছে, আমি একটা কটনের শাড়ি কিনেছি ওর জন্য, শান্তিপুর থেকে। শান্তিপুরিয়া শাড়ি 300 টাকা না, কোথা থেকে পরে কিনেছি আমি, শান্তিপুর থেকে ওটা কিনিনি। ডান দিকে। আচ্ছা, সোনারপুর থেকে কিনেছে 500 টাকা। সোনারপুর থেকেও কিনিনি। আচ্ছা, বাঘাযতীন থেকে কিনেছে 500 টাকা। না, আচ্ছা, শিয়ালদা থেকে কিনেছে 200 টাকা। ভগবান, আমি নরমাল বুটিক থেকেই কিনেছি। বুটিক থেকে কিনেছে একটুখানি দাম দিয়ে 800 টাকা, ব্যাস। আর কোনো কথা হবে না দিদি, দামাদামি আর করবেন না, দামাদামি আর করবেন না। আমি বুঝতে পারছি না ওকে কি দেবো, কারণ আমি এই মাসে প্রচুর বিয়ে বাড়ি আছে, 4-5টা। সত্যি 4-5টা বিয়ে বাড়িতে ইনভেস্ট করে ও তো খাই এইটুখানি, কি যে ছেড়ে দে, বাকি বিয়ে যাস না। তো তার জন্য আমি প্রচুর গিফট কিনেছি। আর অপশন কি, নেক্সট অপশন? একটা আছে আইসক্রিমের বোল সেট। আইসক্রিমের বোল সেট, যেটা ও নিজেই বিয়েতে পেয়েছিল সেটাই ও দিয়ে দেওয়ার চেষ্টা করছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, নেক্সট দিদি। আর আছে একটা মানে ওই বল, সব আমি একসাথে কিনেছি, কিন্তু কোনটা কাকে দেবো এখনো ভাবিনি। হ্যাঁ, কি কিনলেন, ভুলে গেলেন? ওই কানের দুল আছে না, গসিপ কালেকশন, সেনকো গোল্ডের গসিপ কালেকশন, যেটা কিনা রূপো নয়, যেটা কিনা কাস্টিউম জুয়েলারি, সেটা হচ্ছে কত দাম হতে পারে ওটার? 600-700 টাকা। এইদিকে যাবো? হ্যাঁ, 600-700 দেখে কিন্তু সাবধান বাবা, 600-700 টাকা। হ্যাঁ, আর নেক্সট আরেকটাও শাড়ি কিনেছি, কিন্তু ওটা অন্য কালারের, ওটা একটু বেনারসি ফিল আছে। হ্যাঁ, ওটাই তাহলে দিয়ে দাও, ওটা একটু 1000 টাকা দাম আছে। সাদা লাল পাটটা আমার মনে হচ্ছে দেবলীনার সাথে যাবে ব্যাপার। কোনটা, বেনারসিটা নয়? না, প্রথম যে শাড়িটা বললাম, হ্যাঁ, সাদা লাল পাট, ছোট ছোট কাজ করা, বেশ ভালো লাগবে ওকে দেখতে। ওটা ছোট ছোট কাজ করা, সাদা লাল পাট। ঠিক আছে বাবা, দর্শক আপনারা একটু সাজেস্ট করুন, গিফটই অলকার হাত থেকে গিফট বেরোচ্ছে, কি দেওয়া যায় অলকার থেকে, কি নিয়ে দেওয়া যায়, আপনারা একটুখানি কমেন্টে ধর করে কমেন্ট করুন। আমি সেটা দেখে দেবলীনাকে বলবো যে তুই এটাই নে, টামাটলের বাজারে যাই পাওয়া যায় তাই। এত বিয়ে বাড়ি, 4টে বিয়ে বাড়ির মধ্যে কত টাকা ইনভেস্ট করবে একটা মানুষ, খাবে তো এইটুখানি, তাও হচ্ছে পুরো পরিবারকে ইনভাইট। না, আমি একটা বিয়ে বাড়িতে একই দিনে পড়ে গেছে না, একটা খাওয়া তো মিস যাচ্ছে। কোনটা? দুবার তো খেতে পারবো না, গুল্লু আর দেবলীনার একসাথে পড়ে গেছে না। তো গুল্লুর খাওয়া প্যাকিং হয়ে যাবে না, প্যাকিং করে আর কি করে
ও তুই গুল্লুর বিয়েতে যাবি না? না যাবো, খাবো না হয়তো। গিফট দিবি, খাবি না? এটা তো আমি পাচ্ছি না। আমাকে একটুখানি বাড়িতে ছেড়ে আমি পাচ্ছি না। তুই এটা করতেই পারিস না। তুই হচ্ছে প্যাকিং করে নিবি, আমি বুঝতে পেরে গেছি। গুল্লুকে আমি বলে দিচ্ছি, গুল্লু প্যাকিং এর ব্যবস্থাটা রাখিস বাবা। এবার তুই ওইখান থেকে যাবি। হ্যাঁ, ভয় পাস না গাড়ি চালাতে চালাতে। ঠিক আছে দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন একটা জমজমাটি ব্লগ আসতে চলেছে বিয়ের মরশুমে। শুরু হলো হচ্ছে অলকানন্দার আমাকে। হ্যাঁ রে, সোজাই যাবি। নীল এইটার মধ্যে আবার কি করে ঢুকে যাবি তুই? হ্যাঁ তো ওকে, টাটা, বাই, গুড নাইট।